এখন প্রায় 10:30 বাজে, জানো তো। একটু চলে এলাম বারান্দায়, ঝিরঝিরে না হাওয়া দিচ্ছে। আর যেহেতু আজকে বৃষ্টি হয়নি, বেশ গরমও লাগছে। বর্ষাকালে কিন্তু এরকমই হয়, তাই না বলো? যখন বৃষ্টি হচ্ছে ভীষণ হচ্ছে, আর যখন বৃষ্টিটা বন্ধ থাকে গরম লাগতে শুরু করে। আর আমাদের যে দোকানপাটগুলো সবই তো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। কিছু দোকান এখনও খোলা আছে, যে যার কাজ সেরে বাড়িতে ফিরছে। আর কালকের জন্য আবার সব অপেক্ষা, যে কালকের দিনে আবার কি কি কাজ করব, কি কি রান্না করব, কখন সবাই বেরোবে, এই একটা চিন্তা আমরা সবাই করতে থাকি। আর বাড়ির সামনে রুটির দোকানটা জানো তো এখনও বন্ধ হয়নি, অনেকটা রাত অবধি ওদের খোলা থাকে। যার জন্য এই বারান্দায় এসে দাঁড়ানোর পরে রুটি ভাজার গন্ধটা বেশ ভালো লাগে। এখনও কত মানুষ এসে এসে ওদের কাছ থেকে রুটি নিয়ে যাচ্ছে। ঝিরঝির করে একটা হাওয়া বইছে, মনে হয় রাতের দিকে বৃষ্টি নামবে কি না বুঝতে পারছি না। যাই হোক, আর গল্প টল্প নয়, এবার যাই ওদের খেতে দিই। আগামীকাল যেহেতু শেষ সোমবার শ্রাবণ মাসের, সেই জন্য এখানে দেখো সব প্রসেশন করে যাচ্ছে। আমার মনে হয় তারকেশ্বরে যাবে, সারা রাত ধরে হাঁটবে, তারপরে ভোর রাতে বাবার মাথায় জল ঢালবে। আজকে সোমবারের সকাল, বসে পড়েছি শিব পুজোয়। শুধু শিব পুজো নয়, ঘরের যে লক্ষ্মী নারায়ণ পুজো করি সব পুজোই করে নেব একবারে। আর এখানে ঝুড়িতে সমস্ত ফুল টুল গুছিয়ে নিয়েছি, আর বাবাকে রেডিও করে নিয়েছি। একটু ঘি মাখিয়ে নেব প্রথমে, তারপরে দুধ দিয়ে স্নান করাবো। বাড়ির সামনে যে লোকটা ফুল নিয়ে বসে, আজকে অনেক কিছুই এনেছে দেখলাম। ফুলের কাটা, ধুত্র ফুল সবই পেয়ে গেছি। যাক, এবছর কিন্তু আমি এই শ্রাবণ মাসের শেষ সোমবারটাই শুধু করলাম, কিন্তু অন্যান্য বছর না আমি প্রত্যেকটা সোমবারই করি, হয়ে উঠলো না আসলে। আর এই যে বেলপাতা, যেটাতে বাবা সব থেকে বেশি তুষ্ট হন, সেটাই দিয়ে দিলাম। তো একদম গুছিয়ে নিয়েছি বাবাকে ফল টল দিয়ে। এবার একটু আরতি করে নেব, বই টই পড়ে তারপর পুজো করে উঠব। পুজো করে নিয়ে আজকে তো আমি দুপুরে সাবু খাবো, আর রাতে সেদ্ধ ভাত খাবো। চলো বাবার আরতিটা করে নিই। আজকে আমি দুপুরে জানো তো সাবু খাবো, আর রাত্রিবেলা সেদ্ধ ভাত খাবো। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করি বন্ধু। তোমরা ভালো থেকো, আর চলো সবাই মিলে বলি হর হর মহাদেব।